172টি গুমের অভিযোগ, আলোচিত 7 খুনের ঘটনায় সংশ্লিষ্টতা, এরপর বগুড়ার দুপচাঁচিয়ায় ছেলের হাতে মাকে হত্যার ঘটনার ভুল তথ্য প্রকাশ। এত কিছুর পর এবার কি তবে বিলুপ্ত হচ্ছে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন? পুলিশ অধ্যাদেশের অধীনে প্রায় 20 বছর ধরে চলে আসা বাহিনীটির গত 15 বছরের বেপরোয়া কর্মকাণ্ড নিয়ে দেশে বিদেশে চলছে চরম সমালোচনা। গুম, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানান অভিযোগ উঠেছে র্যাবের বিরুদ্ধে। এমন অবস্থায় 2021 সালে মার্কিন যুক্তরাষ্ট্র র্যাবের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে। সম্প্রতি বগুড়ার দুপচাঁচিয়ায় ছেলের হাতে মা হত্যার ঘটনায় ভুল তথ্য দিয়ে দেশব্যাপী আবারও সমালোচনার শীর্ষে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। মানবাধিকার কর্মীরা বলছেন র্যাব রাখারই কোনো যৌক্তিকতা নেই, র্যাবকে বিলুপ্ত করে দেওয়া উচিত। আবার কেউ বলছেন সংস্কার করে আইনি কাঠামোর মধ্যে রেখে র্যাবকে পরিচালনা করা যেতে পারে। বিএনপি ক্ষমতায় থাকাকালে 2004 সালে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন গঠন করা হয়। উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদ এবং সংঘবদ্ধ অপরাধ দমন করা। কিন্তু আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বিগত 15 বছরে বহু বিতর্কিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়েছে এই বাহিনী। নারায়ণগঞ্জের 7 খুন মামলা থেকে শুরু করে কক্সবাজারের কথিত বন্দুকযুদ্ধে কাউন্সিলর একরামুল হক নিহত হওয়া পর্যন্ত বহু বিতর্কিত ঘটনা এই বাহিনীর খ্যাতিকে নষ্ট করেছে। এমন প্রেক্ষাপটে বিভিন্ন মানবাধিকার সংস্থা এবং বিশেষজ্ঞরা র্যাবকে সংস্কারের দাবি জানিয়ে আসছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর এই দাবি আরও জোরালো হয়। এদিকে গত 27 আগস্ট গুম সংক্রান্ত কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। এই কমিশনের কাছে 2009 সালের 6 জানুয়ারি থেকে 2024 সালের 5 আগস্ট পর্যন্ত সময়ে গুমের ঘটনার অভিযোগ জানানোর সুযোগ ছিল। 15 অক্টোবর থেকে 30 অক্টোবর পর্যন্ত কমিশনে 1600 গুমের অভিযোগ জানিয়েছেন ভুক্তভোগীরা। এমন অভিযোগের মধ্যে কমিশন 400টি অভিযোগকে যাচাই করেছে। এর মধ্যে 172টি গুমের অভিযোগে র্যাবের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এছাড়া সিটিটিসির বিরুদ্ধে 37টি, ডিজিএফআই এর বিরুদ্ধে 26টি, ডিবির বিরুদ্ধে 55টি, পুলিশের বিরুদ্ধে 25টি ঘটনার প্রমাণ পাওয়া যায়। কমিশন সূত্র জানিয়েছে র্যাবের বিরুদ্ধেই গুমের অভিযোগ সবচেয়ে বেশি। গুম কমিশন এখন পর্যন্ত র্যাবের বিরুদ্ধে গুমের 172টি অভিযোগ পেয়েছে, যা কোনো বাহিনীর বিরুদ্ধে সর্বোচ্চ। আইন এবং সালিশ কেন্দ্রের এক পরিসংখ্যানে দেখা গেছে 2015 থেকে 2023 সাল পর্যন্ত 9 বছরে 467টি কথিত বন্দুকযুদ্ধে র্যাব সরাসরি জড়িত ছিল। র্যাবের একটি সূত্র জানায় নতুন আইনের খসড়ায় বাহিনীর প্রশাসনিক এবং অপারেশনাল কার্যক্রম, নিয়োগ, পদায়ন এবং শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য নতুন বিধান অন্তর্ভুক্ত করা হবে। এই আইনে প্রতিরোধমূলক ব্যবস্থা, আসামি গ্রেফতার এবং অপরাধ তদন্তের ক্ষমতাও বিস্তারিতভাবে উল্লেখ করা হবে। নুসরাত জাহান মেহেক, জয় জয় দিন।